আমি বলবো এটা চোখে ধুলা দেওয়ার মতো একটা ব্যাপার। এই কপিরাইট অফিসারও তিনি বলেন যে সর্বসত্ব হলো প্রডিউসারের, এই প্রডিউসার যাকে দিয়েছেন সেই মালিক। কপিরাইট অফিসটা হয়ে গেছে এখন চোরচোট্টার জায়গা, বুঝছেন? আপনি দেখছেন না কয়েকটা সংবাদে কয়েকজন নাম ধরেও এসছে যে তারা বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, রাতের অন্ধকারে সেখানে খামের লেনদেন হয়। তাই কপিরাইট অফিসটা যদি সঠিকভাবে না পরিচালিত হয় এবং যদি তারা এখনই যদি ঘুষ বাণিজ্য করে, যদি সঠিক ব্যক্তিকে রয়্যালটি দেওয়ার ক্ষেত্রে তারা প্রতারণা করে, সেই রয়্যালটির ভাগিদার যদি তারা হয়, তাহলে খুব দুঃখজনক। এটিকে সমুচিত জবাব আমরা দিব, কারণ এটি কোনো ছেলে খেলার জায়গা নয়। আমার ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবে, আমি গান গাবো, আমি কষ্ট করব, আর ওখানে এসির মধ্যে থেকে শুধুমাত্র একটা কাগজের বিনিময়ে তাদের অধিকার, আমাদের অধিকার বঞ্চিত করে তারা সেখানে লেনদেন করবে, এটি কখনোই সম্ভব নয়। বিগত সরকার মনে করছিল কিছুই হবে না, হয়নি, হয়েছে না? শুধু সময়ের অপেক্ষা মাত্র, সময়ের অপেক্ষা মাত্র। কয়দিন? যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যাবে। কারো কোনো ক্ষমতা আছে অবৈধভাবে এখন টিকে থাকার? ওই যে কার কার নাম না জানি আসছে, কারা কারা জানে এগুলো অবৈধ কাজ টাজ করে, সেগুলো বারবার বলা সত্ত্বেও তারা তাদের কানে পানি যায় না। এগুলো তো সহজ না। আপনি বাংলাদেশের নিরীহ শিল্পীদের টাকা মেরে খাবেন, নিরীহ শিল্পীদের নৈতিক অধিকার আপনি বঞ্চিত করবেন, আপনাকে এত সাহস, এত এত ক্ষমতা কে দিয়েছে? একটা সম্পূর্ণ একটা ভুল তথ্য এখানে সামনে এনে এটাকে আমাদের চোখে ধুলা দেওয়া হচ্ছে। আমি গান গেয়েছি ছবির জন্য, মনে করেন ছবির নাম তোমাকে চাই, এখানে আমি একটি গান গাইলাম। এই তোমাকে চাই ছবি যখন হলে বা টেলিভিশনে প্রচারিত হবে, পূর্ণাঙ্গ ছবি, তখন সেই গানটা ব্যবহৃত হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই ছবি থেকে কেটে আলাদা কন্টেন্ট বানিয়ে যখন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে শুধুমাত্র গান প্রচার করা হচ্ছে, সেখানে তোমার অধিকারটা অবশ্যই সেখানে পাওয়ার জায়গাটা আছে। কিন্তু এখানেও কপিরাইট অফিস এবং এই অসাধু কিছু ব্যবসায়ী, এই দুষ্ট চক্রের হাতছানিতেই এই শিল্পীরা বঞ্চিত হচ্ছে। যেমন সুবীর, যেমন আমাদের খুরশিদ আলম ভাই, সাবিনা ইয়াসমিন, রুনা আপা, এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদি, এটা তো দিকপাল। তো এদেরকে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয় না ফিল্মের গানে। আমরা পাচ্ছি শুধু অডিও গানে, আমরা তো ফিল্মের গান গিয়েছি, সেখানে কিন্তু পাচ্ছি না। একটা আলাদা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে